আমরা সবাই প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি আমাকে আজকে সুযোগ দিয়েছেন অনেকদিন পরে। এবং আজকে আমি খুব অবাক হচ্ছিলাম যে একটা বেশ লম্বা সময় বলা যাচ্ছে যে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রায় আমারই দায়িত্ব। যাই হোক, এটা পাওয়াটাও একটা আনন্দের বিষয়। আবার এরকম হতে পারে যে পাইছি যখন একবারে সবকিছু দিয়ে দেই। সেটা হতে পারে। যাই হোক, যেভাবে হোক প্রভু আমাকে সুযোগ দিয়েছেন আজকে, আমি কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ দেই যে আজকে একটি বিশেষ দিন আমাদের সারা বিশ্বে উপাসনার। যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হচ্ছে পাম সানডে, বাংলায় আমরা বলি তাল পাতা রবিবার অথবা খেজুর পাতা রবিবার। কিন্তু আজকে এই দিনে আমরা আমি সুযোগ পেয়েছি, এই জন্য আমি প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা আমিও আজকে তার ব্যতিক্রম করব না। আমি আজকে সে আমাদের আহ আজকে সেই তাল পাতা বা খেজুর পাতা রবিবার নিয়েই আমি কথা বলবো, তবে একটু ভিন্ন দৃষ্টিতে বা ভিন্ন আঙ্গিকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসুন আমরা বাক্যে যাওয়ার আগে আমরা বাক্যাংশ দেখি। মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত আমি পাঠ করছি আপনাদের জন্য। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগী গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দভী বাধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগকে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল, যেন ভাববাদী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্দভের উপরে উপবিষ্ট, এবং শাবকের গর্দভ শাবক বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্দভীকে ও শাবকটিকে আনিলেন, এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন। আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিলেন, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিলেন। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আমেন। আজকে আমরা এই যে বাক্যাংশটি পড়েছি, আমরা এই চারটি বাক্যাংশ, এই চারটি সুসমাচারে আমরা দেখতে পাই খ্রিস্টদের সুধীগণ, যীশু খ্রিস্ট তাকে নিয়ে এই সুসমাচার, এবং চারটি সুসমাচারে আমরা জানি যীশু খ্রিস্টের কার্যাবলী নিয়ে লেখা। কিন্তু চারটি সুসমাচারে কিন্তু যীশু খ্রিস্টের সমস্ত কাহিনী কিন্তু লেখা নাই। আহ এক একজনের এক একটা গ্রন্থে কিছু একটা ভিন্নতা রয়েছে। এবং আমরা দেখি আজকে এই যে যীশু খ্রিস্টের যে জেরুসালেমের যাত্রা বা জেরুসালেমের গমন বা বিজয় যাত্রা, এটি চারটা সুসমাচারে লিখিত রয়েছে। আমরা যদি দেখি, আজকে যে অংশ পাঠ করেছি মথি তার 21 অধ্যায় 1 থেকে 9, মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 1 থেকে 10, লুক লিখিত সুসমাচার 19 অধ্যায় 29 থেকে 38, এবং জৌন লিখিত সুসমাচার 12 অধ্যায় 12 থেকে 15। কিন্তু কিছুটা ভিন্ন রয়েছে। কিন্তু আহ আমরা দেখি যে এই চারটা সুসমাচারে যে ঘটনা লেখা থাকে, এবং একই ঘটনা, যদিও একটু ভিন্নতা থাকে, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বতা বহন করে। এবং আরো মজার বিষয়, যীশু খ্রিস্টের এই যে বিজয় যাত্রা, এটি কিন্তু শুধু নূতন নিয়মে লেখা নয়, এটি সম্পর্কে পুরাতন নিয়মেও ভাববাণী করা হয়েছে। যেমন একটু আগে আমরা মথিলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 5 থেকে 5 পদ যেটা আমরা পড়েছি, সেটি কিন্তু সক্রিয় পুস্তকে তার 9 অধ্যায় 9 পদে উল্লেখ রয়েছে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ, আহ, গুরুত্বতা বহন করে। আমি একটু পরে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চাই যে কি গুরুত্বতা বা কি বিষয় আজকে আমাদের এই পাম সানডে বা খর্জুর পাতা রবিবার বা সেই তালপত্র রবিবার আমাদের কাছে বহন করে। তার আগে আসুন আমরা দেখি যে চারটি সুসমাচারে যখন এই ঘটনা উল্লেখ রয়েছে, চারটি সুসমাচার আহ কি কমন কমন বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু আগে দেখি। যেমন চারটি পুস্তকে আপনি দেখতে পাবেন যে লেখা রয়েছে গ্রামের নাম, হয় বৈতফগী নাহলে বৈথুনিয়া, অথবা দুটো গ্রামের নামেই লেখা রয়েছে বৈতফগী এবং বৈথুনিয়া। আমরা জানি বৈথুনিয়া হচ্ছে যিশুর বন্ধু লাসারের বাড়ি, যার যার বোন ছিল মার্থা এবং মরিয়ম, এবং সেই গ্রামের কথা এখানে উল্লেখ রয়েছে। এবং দেখুন, যিশু 2 জন শিষ্যকে পাঠিয়েছিলেন ওই গ্রামে, সামনের সম্মুখ গ্রামে, যেন তারা সেই যিশুর
যে প্রয়োজনীয় বাহন, সেই গর্দভ শাবককে যেন তারা নিয়ে আসে। এবং সেই আহ, আহ, একটা গর্দভ শাবক তিনি আনতে বললেন, যেটা তার মার সাথে বাঁধা রয়েছে, এবং বললেন যেন সেই গর্দভ শাবককে যেন আনা হয়, যেটাতে কেউ কখনো বসে নাই। এবং যিশু একটি পরামর্শ দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে যে গর্দভ শাবক খোলার সময় যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা খুলছো কেন, তাহলে তাকে বলতে বলা হয়েছে যে ইহাতে প্রভুর প্রয়োজন রয়েছে। আর বাইবেল বিশারদরা সবসময় চিন্তা করে থাকেন যে এই যে বলেছে প্রভু, ইহাতে প্রভুর প্রয়োজন রয়েছে, তারা মনে করেন বা আমরা মনে করে থাকি যে এটি যীশু খ্রিস্ট সে বৈথনিয়া লাসারের বাড়ি থেকে এটি আনতে বলেছে। কারণ লাসারের বোন মার্থা এবং লাসার তারা কিন্তু যীশু খ্রিস্টকে প্রভু বলে সম্বোধন করতেন। যার জন্য দেখা যাচ্ছে যে আহ, এই আহ, গাধা গর্দভ শাবকটিকে সাধারণত বৈথুনিয়া থেকে নিয়ে আসা হয়েছে বলে সবাই চিন্তা করে থাকেন। এবং এই গর্দভ শাবকটি এটি ছিল সম্পূর্ণ অব্যবহৃত, এখন পর্যন্ত কেউ তার উপরে বসেনি, এবং যীশু খ্রিস্ট সেটি তিনি ব্যবহার করতে চাচ্ছেন। এবং আরেকটা বিষয় রয়েছে, সে যে বিষয়টি সেটি হচ্ছে যে লোকেরা গাছপালার ডাল তারা সে পথে বিছিয়ে দিয়েছিল যেন যিশু তার উপর দিয়ে যান, এবং তারা অনেককে কাপড়ও পেতে দিয়েছে। কিন্তু আরেকটা যে কমন বিষয় চারটা সুসমাচারের মধ্যে তিনটি, সেটি হচ্ছে একটি শব্দ। দয়া করে আমি তিনটি পদ পাঠ করব, চারটি পদই পাঠ করব। আপনারা দয়া করে আমাকে একটু লক্ষ্য রাখবেন। যেমন 21 অধ্যায় 9 পদ, মথি 21 অধ্যায় 9 পদ, এখানে যে শব্দটি আমি বলতে চাই সেটা হচ্ছে হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 9 এবং 10 পদে লেখা রয়েছে, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। এবং লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 38 পদে, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। এবং যোহন তার 12 অধ্যায় 13 পদে, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। খ্রিস্টদের সুদিগণ, এই চারটা পদেই চারটা পুস্তকেই আমরা দেখি যে আহ, চারটির মধ্যে তিনটিতে হোসান্না শব্দ লেখা রয়েছে। এই হোসান্না শব্দটির অর্থ, যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় নিচে যদি আমরা ফুটনোট দেখি, সেখানে বলা হয়েছে হোসান্না শব্দটির অর্থ দয়া করিয়া আমাদের পরিত্রাণ করো, দয়া করিয়া আমাদের পরিত্রাণ করো। আমরা সেই যদিও তিনটি স্থানে দেখি, কিন্তু লোক লিখিত সুসমাচার 29 অধ্যায় 38 পদে 19 অধ্যায় 38 পদে বলা হয়েছে ধন্য সেই রাজা। এই শব্দটা একটু দয়া করে মনে রাখবেন, ধন্য সেই রাজা। আহ এবং হোসান্না, হোসান্না এই শব্দটা আমি একটু মিল করতে চাই সেই ধন্য সেই রাজার সাথে, যে রাজা মানে একজন ব্যক্তি যিনি ক্ষমতাধর, যিনি শক্তিশালী, যিনি দেশ শাসন করেন, এবং তিনি তার রাজ্য তার লোকদেরকে তিনি অন্য জায়গা থেকে প্রোটেকশন দেন। আর সেইটা কাজ, সেই রাজার কাজ রয়েছে। আর হোসান্না শব্দটির অর্থ হচ্ছে যে দয়া করিয়া আমাদের পরিত্রাণ কর, দয়া করে আমাদের পরিত্রাণ করো। এই কথাটি মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তির কাছে নিবেদন করা হয়েছে, এমন একজন ব্যক্তিকে আমরা সেই এখানে উল্লেখ করছি বা বলছি, যিনি আমাদের পরিত্রাণ করতে পারেন, যার সেই ক্ষমতা রয়েছে, অর্থাৎ তিনি আমাদেরকে পরিত্রাণ করতে সামর্থ্য, সেটি বোঝাচ্ছে। অর্থাৎ একজন রাজা যেমন তার আর সে প্রজাদেরকে তিনি রক্ষা করেন, মুক্তি করেন, পরিত্রাণ দেন, ঠিক তদ্রূপ আজকে এই তিনটি জায়গা হোসান্না শব্দের মধ্য দিয়ে বলা হচ্ছে আমাদেরকে পরিত্রাণ করো, মানে হচ্ছে এমন একজন ব্যক্তি বা রাজা যিনি তার সেই প্রজাদেরকে তিনি পরিত্রাণ করবেন। কিন্তু খ্রিস্টদের সুদিগণ, আজকে এই রাজা সম্পর্কে যদি আগে আমরা একটু দেখি, রাজা তিনি আহ রাজা তিনি কোন বংশের, এবং আমরা দেখি যে এখানে বলা হয়েছে তিনি দাউদ বংশের। আমরা দেখি যে মার্ক লিখিত সুসমাচার বা মথি লিখিত সুসমাচার বলা আছে হোসান্না দাউদ সন্তান, হোসান্না দাউদ সন্তান, দুই জায়গায় বলা আছে। এবং জোনে বলা আছে যিনি ইসরায়েলের রাজা। অর্থাৎ এখানে সেই মনোনীতকে বলা হয়েছে। এবং এই যে রাজা যিনি দাউদ বংশের, আমরা যদি মথি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ দেখি, বলা আছে যীশু খ্রিস্টের বংশাবলী পত্র, তিনি দাউদের সন্তান। অর্থাৎ এই যীশু খ্রিস্টের সম্পর্কে আজকে লোকেরা বলছেন যে হোসান্না বা সেই রাজা বা ইসরায়েলের রাজা। কিন্তু আমরা যদি দেখি যে
সেই দাউদ মানে আমরা যদি দেখি যে বাইবেলের আদি পুস্তকে যদি আমরা যাই, সেখানে কিন্তু যখন যাকব 12 বংশকে আশীর্বাদ করেছিলেন, তখন তিনি সেই জিহুদা বংশকে আশীর্বাদ করেছিলেন, এবং সেখানে শিলোর কথা উল্লেখ রয়েছে। আর আমরা সেই শিলোকে যীশু খ্রিস্টের সাথে তুলনা করি, এবং সেই যীশু খ্রিস্ট তিনি সেই গাধায় যখন যাচ্ছিলেন আজকে, তখন বলা হচ্ছিল হোসানা, অর্থাৎ আমাদের পরিত্রাণ করো। ইসরায়েল জাতি তাদের পরিত্রাণ করার যে কথা বলা হয়েছে, তা কিন্তু আজকে তারা আত্মিক পরিত্রাণের বিষয়ে উল্লেখ করে নাই বা বলতে চান নাই। আমি সেটি বিশ্বাস করি, কারণ যখন ইসরায়েল জাতি সেই যিশুর সময় তারা সেই রোমান সাম্রাজ্যের আওতাধীন ছিল এবং তারা ছিল পরাধীন, এবং আমরা দেখি যে তারা সেই ভৌগোলিক মুক্তির কথা যীশু খ্রিস্টকে বলেছে। কিন্তু আজকে সমস্ত ইসরায়েল, যখন যিশু তিনি গাধার পিঠে করে যাচ্ছিলেন, সবাই বলছেন হোসান্না, মানে আমাদেরকে মুক্তি করো। তিনি তারা যিশুকে আজকে খুব কি বলা যায়, মনে প্রাণে তারা সেই মানে তারা সেই কাকতি বিনতি করছে যে প্রভু বা যিশু বা রাজা, আপনি আমাদেরকে আজকে মুক্ত করেন। আমরা আরেকটু গভীরে যাওয়ার আগে একটি বিষয় যদি একটু দেখি, যে যিশু খ্রিস্ট তিনি বাইবেলে যতগুলো আশ্চর্য কাজ করেছেন, একটু কিন্তু ভিন্ন জিনিস আমাদেরকে একটু দেখে আসা উচিত। আর সেটি হচ্ছে, যখন কেউ এসে বলেছে যে প্রভু আমার মেয়েকে সুস্থ করুন, যেমন জাইর, শতপতি জাইর, তিনি অনেক ডাক্তারকে জানতেন, আমরা অনেককে চিনতেন, কিন্তু তিনি যিশুকে এসে বলছেন যে যিশু আপনি আমার মেয়েকে সুস্থ করুন। তার মানে কি? জাইর তিনি বিশ্বাস করতেন যে যিশু তার মেয়েকে সুস্থ করতে সমর্থ, অর্থাৎ তিনি ইতিমধ্যে স্বীকার করেছেন যে যিশু হচ্ছেন একজন সুস্থকারী ব্যক্তি, তিনি সুস্থ করতে পারেন, তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, অর্থাৎ তাকে স্বীকারোক্তি দেওয়া, তাই নয় কি? আজকে দেখুন, সেই ব্যক্তি যখন যিশু যখন তার ঘরে যাচ্ছিল, যখন তিনি তার মেয়ে যখন মারা গেছে, তখন যিশু বলছেন যে সে মারা যায়নি, ঘুমিয়ে আছে। অর্থাৎ যিশু প্রমাণ করতে যাচ্ছেন, যিশু তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমি শুধু সুস্থ নই, আমি মৃতকেও জীবন দিতে পারি। এবং দেখুন, যখন সেই যাত্রা পথে 12 বছর প্রদর রোগগ্রস্ত মহিলা যিশুর সে বিশ্বাস করেছিল যে যিশুর বস্ত্র যদি শুধু আমি স্পর্শ করতে পারি, তাহলে আমি সুস্থ হব। এর মানে কি? শুধু যিশুর মধ্যে নয়, যিশুর গায়ে যে কাপড় রয়েছে সেটাকেও যদি আমি একটু স্পর্শ করতে পারি, তাহলে আমি সুস্থ হব। অর্থাৎ যিশুকে তারা সে ক্ষমতা সর্বোচ্চ শিখরে, তার বিশ্বাসের সর্বোচ্চ শিখরে তিনি বসিয়েছিলেন। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি, ঝড়ের সময় যখন যিশু ঘুমিয়েছিলেন, তখন শিষ্যরা এসে বলেছিল, যিশু আপনি কিভাবে ঘুমাচ্ছেন, আমরা যে মারা পড়লাম। তারা কিন্তু বিশ্বাস করে নাই যিশু সুস্থ মানে ঝড় থামাতে পারেন। তখন কিন্তু যিশু প্রথমে ঝড় থামিয়েছেন, এবং তারপরে তাদেরকে বলছেন, হে অল্প বিশ্বাসীরা, তোমাদের বিশ্বাস কোথায়? তোমাদের বিশ্বাস কোথায়? তার মানে শিষ্যরা সেই সময় পর্যন্ত যিশুকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেননি। যিশুকে তারা সেই পরিমাণ স্বীকারোক্তি দিতে পারে নাই যে যিশুর মধ্যে ক্ষমতা রয়েছে। পরবর্তী দেখেন, তারা কিন্তু বলেছে, ইনি কেমন জেনার কথা, সে বাতাসও শোনে। তার মানে তারা সে পর্যন্ত যেতে পারে নাই। কিন্তু আজকে দেখুন, আজকে যীশু খ্রিস্টকে সমস্ত জায়গায় আমরা দেখি। আর একটা উদাহরণ যদি দিই, অন্ধ বরতীয়ময়ের কথা। সে অন্ধ বরতীয়ময় যখন যীশু সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন অন্ধ বরতীয়ময় জিজ্ঞাসা করেছেন, কে যাচ্ছে, কি হচ্ছে? তখন বলছে, সেই নাসরিত যীশু এখান দিয়ে যাচ্ছে। আর তখন তিনি চিৎকার করে ডাকলেন, নাসরিত যীশু, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। এবং দেখুন, তিনি যখন দ্বিতীয়বার চিৎকার করে চেঁচিয়ে বললেন, তখন যিশু থামলেন এবং তাকে বললেন, আমার কাছে আসুন, তাকে নিয়ে আসো। এবং তখন নিয়ে আসা হলো। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন বরতিমাই বলেছিলেন, যেন আমি দেখিতে পাই। অর্থাৎ এই কথা, এই স্বীকারোক্তির মধ্যে মানে কি? এই কথা বলার মানে হচ্ছে যে যিশু, আমি বিশ্বাস করি যে আপনি আমাকে আপনি দৃষ্টি দিতে পারেন। আমি জন্মান্ধ হই আর যেই হই না কেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে আপনি আমাকে দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন, আপনি আমাকে সুস্থ করতে পারেন। এবং দেখুন, তিনি বলেছেন যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। খ্রিস্টদের সুধীগণ, অর্থাৎ যিশু খ্রিস্ট যে তার মধ্যে ক্ষমতাগুলো রয়েছে, তখনই প্রকাশিত হয়েছে যখনই আমরা সেটি বিশ্বাস করি। তখনই আমরা বিশ্বাস করি। খ্রিস্টদের সুধীগণ, অত্যন্ত আনন্দের বিষয় যে যিশু খ্রিস্ট তিনি আমাদের জন্য মনোনীত। তিনি আমাদের জন্য আদি পুস্তক 3:15 অনুসারে তিনি মনোনীত হয়েছেন, যেন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাপের থেকে মুক্তি দিতে তিনি আসেন। এবং তিনি সেই
দেখেন সমস্ত বাইবেল একক ব্যক্তির জন্য তিনি কাজ করে গেছেন। তিনি একক ব্যক্তির জন্য, সেই সিমনের শাশুড়ির জ্বর তিনি কাজ করেছেন একক ব্যক্তির জন্য। তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে সুস্থ করেছেন তার একক ব্যক্তির জন্য। তিনি সেই 38 বছর রুগীকে সুস্থ করেছেন একক ব্যক্তির বিশ্বাসের জন্য। কিন্তু আজকে যে ঘটনা আমরা দেখতে যাচ্ছি খ্রিস্টতে শুদ্ধিগণ, এটি কোন একক ব্যক্তির কাহিনী নয়, একক ব্যক্তির কাহিনী নয়। দেখুন আজকে দলগতভাবে যখন সেই গর্দভ শাবক যিশুর কাছে আনা হলো, আনার পর যখন সেই গর্দভ শাবকের উপরে যখন সেই তাদের কাপড় লেছে দিলেন আর তিনি যখন বসলেন, তখন কোন একজন মাত্র ব্যক্তি নয়, সেই ইসরায়েল জাতি, সেই জিহুদা জাতি আজকে তারা চিৎকার করে বলছে, আজকে তারা চিৎকার করে বলছে যে হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। অর্থাৎ একজন ব্যক্তি ব্যক্তি নয়, একটা কমিউনিটি, একটা অঞ্চলের লোক, একটা সেই কি বলা যায় দলগত সমষ্টি, একটা জাতি গোষ্ঠী, তারা আজকে চিৎকার করে বলছেন হোসান্না। অর্থাৎ যীশু খ্রিস্ট, আপনি সেই রাজা, আপনি সেই ব্যক্তি, আপনি সেই মহান ব্যক্তি, আপনি সেই মসিহ, আপনি সেই খ্রিস্ট যিনি আমাদেরকে পরিত্রাণ করতে পারেন। তারা সেই স্বীকারোক্তি দিয়েছে। যেমন সেই স্বীকারোক্তি দিয়েছিল অন্ধবরিতময় যে আপনি আমাকে সুস্থ করেন, মানে আপনি পারেন সুস্থ করতে। জাইর যেমন বলেছিল আপনি আমার মেয়েকে সুস্থ করেন, তার মানে কি আপনি পারেন আমার মেয়েকে সুস্থ করতে। আপনার কাপড় স্পর্শ করলে আমি সুস্থ হবেন, মানে কি যে আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। ঠিক তদ্রূপ আজকে সমস্ত জনগোষ্ঠী যখন হোসান্না বলে চিৎকার করে উঠছে, যিশুর মধ্যে, যিশুর মধ্যে সেই ক্ষমতা প্রবাহ শুরু হয়েছে। এবং তিনি সেই সময়, তিনি যে খ্রিস্ট, তিনি যে রাজা, তিনি যে পরিত্রাণকর্তা, তিনি যে মুক্তিদাতা, তার মধ্যে সেই ক্ষমতা, সেই যে মিশন, তার যে লক্ষ্য উদ্দেশ্যে পৃথিবীতে সেটি কাজ করা শুরু করেছে। এবং খ্রিস্টতে সুধীগণ দেখুন, তিনি সেই স্বীকারোক্তির পর তিনি সেই কাজ করা শুরু করেছেন। মাত্র 6 দিন পর, এই স্বীকারোক্তি দেওয়ার মাত্র 6 দিন পর যীশু খ্রিস্ট তিনি নিস্তার পর্ব আয়োজন করেছেন। নিস্তার পর্বের ভোজ আয়োজন করার পর তিনি কুশলপিত হয়েছেন। মাত্র 7 দিনের দিন, মাত্র 6 দিনের দিন, সরি মাত্র 6 দিনের দিন তিনি সেই ঘটনা ঘটিয়েছেন, তিনি সেই ক্রুশে জীবন দিয়েছেন। অর্থাৎ এই ঘটনা খ্রিস্টদের সুদীগণ, আমরা যদি একটু অন্যভাবে দেখি যে যীশু খ্রিস্টের মধ্যে থাকা সেই কার্যক্রম, যীশু খ্রিস্টের মধ্যে থাকা তার যে লক্ষ্য বা মিশন, সেটিকে মানে জাগিয়ে তোলে আমাদের স্বীকারোক্তির মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের স্বীকারোক্তি প্রভুকে কাজ করতে সাহায্য করে। যখন আমরা স্বীকার করি প্রভু আপনি সেই সুস্থকারী ঈশ্বর, তখন আপনি আমি সুস্থ হই। যখন আপনি আমি বলি যে প্রভু তুমি সেই আশ্চর্য কাজকারী, কার্য সাধনকারী ঈশ্বর, তখন তিনি আপনার আমার মধ্যে কাজ করে। যখন আমরা স্বীকার করি প্রভু তুমি পরিত্রাণ কর্তা, তখন তিনি পরিত্রাণের কাজ আমাদের মধ্যে করেন। আর এখানে যখন সমস্ত জাতি স্বীকার করেছিল যে যিশু আপনি সেই হোসান্না, মানে আপনি আমাদের সেই পরিত্রাণ কর্তা, আপনি আমাদের সেই মুক্তিকর্তা, আর দেখুন যিশুর মধ্যে সেই কাজ তখন শুরু হয়েছিল। উদাহরণস্বরূপ যদি যাই, একটু জ্বলন্ত উদাহরণ যদি আমরা দেই, মতি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 16 পদ, যখন পিতর তিনি স্বীকারোক্তি দিয়েছিলেন যে আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, আর দেখুন যিশুর মধ্যে থাকা সেই ক্ষমতা প্রকাশিত হয়েছিল। ঈশ্বরের পুত্র রূপে যে ক্ষমতা, তিনি যে ঈশ্বর পুত্র, তিনি যে সন অফ গড, তিনি যে সেই যিশু খ্রিস্ট, তার সেই ক্ষমতা প্রকাশিত হয়েছিল। কি যিশু খ্রিস্ট তিনি সেই স্বর্গের চাবি দিয়েছিলেন, স্বর্গের চাবি দিয়েছিলেন পিতরকে। কারণ স্বর্গের চাবি দেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বর পুত্রের রয়েছে, স্বর্গের চাবি দেওয়ার ক্ষমতা একমাত্র যিশু খ্রিস্টের রয়েছে। যেহেতু তিনি খ্রিস্ট, যেহেতু তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর, আমাদের সমস্ত সমস্ত সমস্যার সমাধানকারী ব্যক্তি, তিনি সেই ক্ষমতা তখন তার মধ্যে প্রকাশ বলেছিলেন যে আমরা যদি মথি তার 28 18 পদে দেখি, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কইলেন, বলিলেন স্বর্গীয় পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। যেহেতু তার স্বর্গীয় পৃথিবীর সমস্ত ক্ষমতা দত্ত হয়েছিল, তাই তার ক্ষমতা তিনি প্রকাশ করেছেন। তার স্বর্গের ক্ষমতা যারা আছে, তিনি তো স্বর্গের কাজ বা চাবি অন্যকে দিতে পারেন। কারণ আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, মানে তিনি স্বর্গের পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী, তাই নয় কি?
তাই তিনি তাকে সেই চাবিগুলি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি যা পৃথিবীতে বন্ধ করবে তা স্বর্গে বন্ধ হবে, তুমি যে স্বর্গে ওপেন করবে, এখানে যে ওপেন করবে সেটা স্বর্গে ওপেন হবে। খ্রিস্টতে সুদীগণ, এই ক্ষমতা কে কাকে দিতে পারে? স্বয়ং যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বর, যিনি সে তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেটি তিনি দিতে পারেন। আর সেই স্বীকারোক্তির মধ্য দিয়ে যিশুর মধ্যে নিহিত থাকা, গুপ্ত থাকা সেই ক্ষমতা, সেটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ একটা লাইট যে 100 ওয়াট না 5 ওয়াট, এটা তখনই বোঝা যাবে যখন আপনি জ্বালাবেন। আপনি জ্বালালে লাইট দেখে বোঝা যাবে যে এটি 5 ওয়াটের লাইট না এটা 100 ওয়াটের লাইট। আপনি আজকে যীশু খ্রিস্টকে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে তিনি ঐশ্বরিক ব্যক্তি কিনা, যা তার মধ্যে ক্ষমতা দেখে। আজকে তিনি সেই সেই কি বলে যে সেই পিতরকে তিনি সেই ক্ষমতা দিয়েছিলেন। খ্রিস্টদের সুদীগণ, আজকে ঠিক তাই, যখন সংঘবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে সেই জেরুজালেমের কমিউনিটি যখন তারা হোসান্না বলে চিৎকার করে উঠলেন, যখন তারা হোসান্না বলে চিৎকার করে উঠলেন, অর্থাৎ দয়া করে আমাদের পরিত্রাণ করো, এই কথা যখন তারা বলল, হোসান্না যখন তারা বলল, যিশুর মধ্যে সেই ক্ষমতা, তার মধ্যে সেই কাজ করা শুরু করল। তার একটা প্রমাণ যদি আপনি দেখেন, লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায়, আপনি যদি সেই 45 পদ যদি দেখেন, আর সেখানে লেখা রয়েছে, পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতাদিগকে বাইরে করিতে আরম্ভ করিলেন, তাহা দিয়ে কইলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনার গৃহ হইবে, কিন্তু তোমরা ইহা দস্যু করে গহ্বর করিয়া তুলিয়াছ। খ্রিস্ট সুদীগণ, যিশু কি 1-2 বার জেরুজালেম মন্দিরে গিয়েছেন? এর আগে তিনি অনেকবার জেরুজালেম মন্দিরে গিয়েছেন, কিন্তু তিনি কখনো এইরকম ভাবে তিনি বলেন নাই, তিনি কখনো এইভাবে কাজ করেন নাই, তিনি কখনো এইভাবে পদ্মাদের উঠিয়ে দেন নাই। কারণ তার মধ্যে নিহিত থাকা, তার মধ্যে লুকিয়ে থাকা যে গুপ্ত যে ক্ষমতা, সেটা তিনি প্রকাশ করেন না। কিন্তু আজকে তিনি প্রকাশ করেছেন, যখন লোকজন তাকে বলছেন হোসান্না, মানে আমাদের পরিত্রাণ করো, আমাদের পরিত্রাণ করো, মানে তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমাদের পরিত্রাণ করার। অর্থাৎ তোমার এখন সময় এসেছে, যিশু তুমি এখন জেগে ওঠো, যিশু তুমি এখন আমাদের জন্য প্রস্তুত হও। খ্রিস্টদের সুদীগণ, তিনি এতদিন নীরব ছিলেন, কিন্তু যখন তিনি শুনেছেন হোসান্না, তখন তিনি আর স্থির থাকতে পারেন। তখন তিনি বুঝতে পেরেছেন এখন সময় এসেছে আমাকে সেই দাঁড়াবার, আমার এখন সময় এসেছে কাজ করবার। তখনই তিনি সেই জেরুজালেমে গিয়ে তিনি মন্দির পরিষ্কার শুরু করেছেন। তিনি বলেছেন, আমার গৃহ, আমার গৃহ, কারণ এই গৃহ ঈশ্বর তিনি তৈরি করেছিলেন, এই গৃহ যীশু খ্রিস্ট তিনি তৈরি করেছিলেন। আর তিনি তখন তাদেরকে সেখান থেকে পরিষ্কার করে বের করে দিয়েছেন, খ্রিস্টদের সুদীগণ। এবং দেখেন এর পরের থেকে যিশুর শিক্ষাটা যদি আপনি দেখেন, প্রত্যেকটা ক্ষমতাশীল ক্ষমতা সহকারে প্রকাশ করা সেই শিক্ষা। তিনি এখানে স্বর্গরাজ্য সম্পর্কে দারুণ ভাবে শিক্ষা দিয়েছেন, তার মৃত্যু সম্পর্কে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন, তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বারবার প্রকাশ করেছেন। তিনি লোকজনকে বলেছেন যে তিনি কে। খ্রিস্টদের সুদীগণ, আজকে এই পাম সানডে হিসেবে আমি বলতে চাই যে আসলে আসলে আমাদের এই পাম সানডেতে, এই খেজুর পথ রবিবার, আসলে আমাদের জন্য এটা কি দিন? এটি আসলে সেই পরিত্রাণের শুরু, এই পরিত্রাণের শুরু। এবং যদি দেখেন, এটা যখন সেই পরিত্রাণের শুরু, যখন স্বীকারোক্তি দিয়েছে, যিশুর মধ্যে যখন সেই কাজ, সেই শক্তি যখন কাজ করা শুরু করেছে, তখন যিশু তার ক্ষমতা তিনি প্রকাশ করা শুরু করেছেন। এবং দেখুন সেটি সাধু পৌল, আমি বলবো রোমীয় পুস্তকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে কারণ লোক হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। এবং লোকে যখন যীশু খ্রিস্টকে স্বীকার করা শুরু করেছে, তখন থেকে পরিত্রাণের কাজ আরম্ভ হয়েছে, একটা পর একটা তিনি শিক্ষা দিয়ে। এবং দেখুন তিনি এই 5 দিন, এই যে দুঃখ ভোগের এই সপ্তাহ, দেখুন তিনি একটা পর একটা তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু আমার আজকে প্রশ্ন হচ্ছে, যীশু খ্রিস্ট তিনি সাধারণভাবে বলতে পারতেন, কিন্তু তিনি আজকে এইরকম একটা ঘটনা কেন ঘটিয়েছেন? কেন তিনি আজকে এই ঘটনা ঘটিয়েছেন? কারণ দেখুন, যীশু খ্রিস্ট তিনি 2 জন শিষ্যকে পাঠিয়েছেন। সেই গাধাকে যখন তিনি নিয়ে আসছেন, এর আগে কিন্তু কেউ যিশুকে হোসান্না বলে সম্বোধন করে নাই। তিনি যে রাজা, তিনি যে পরিত্রাণ করতে পারেন, এটা কেউ বিশ্বাস করে নাই। কারণ তারা দেখেছে যে যিশু তিনি সেই লোকজনকে সুস্থ করেছেন, তিনি খাইয়েছেন, তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং মজার বিষয়, আজকে যে অংশটি পাঠ করেছি,
মতি তার 21 অধ্যায় আপনি যদি 11 পদ দেখেন, 10 পদ যদি আমি 10-11 পদ আপনাদের জন্য একটু পাঠ করি, লেখা রয়েছে, আর তিনি জেরুজালেমে প্রবেশ করে নগরময় হুলস্থুল পড়িয়া গেল, সকলে কইল উনি কে? এবং দেখুন মজার উত্তর, তাহাতে লোকসমূহ কইল উনি সেই ভাববাদী গালিলের নাসারিত যিশু। উনি একজন ভাববাদী নাসারিত যিশু, কিন্তু উনি যে হোসান্না, উনি যে পরিত্রাণ করতে পারেন, উনি যে সে পরিত্রাণকারী ঈশ্বর, এটি কেউ স্বীকার করে নাই। এখানে শুধু তারা একটু আগে গিয়ে গেছেন, একটু আগে কথা বলে গেছেন, একটু আগে স্বীকারোক্তি দিয়ে গেছেন, কিন্তু যিশু সেই স্বীকারোক্তি ভোলে নাই। ওই স্বীকারোক্তি তার মধ্যে জানান দিয়েছে যে এখন তার সময় এসে গেছে পরিত্রাণকর্তা হিসেবে কাজ করা। এবং দেখুন, সেই আমাদের সেই কঠিন হৃদয়কে জানাবার জন্য যিশু আজকে তিনি এই ইভেন্ট তৈরি করেছেন। এর আগে তিনি অনেকবার জেরুসালেমে গিয়েছেন, কিন্তু সেই সময় কেউ এইভাবে চিৎকার করে নাই। কিন্তু এইবারে যিশু এই শেষ জেরুসালেমে যাওয়া, এই জেরুসালেমে যাওয়াটা তার জন্য একটা স্পেশাল স্পেশাল ইভেন্টের মতো। তিনি ইচ্ছা করে এই ঘটনাটা তিনি তৈরি করেছেন, যেন লোকেরা স্বীকার করে, বুঝতে পারে যে যিশু খ্রিস্ট হচ্ছে সেই পরিত্রাণকারী। যিশু খ্রিস্ট তিনি একমাত্র ব্যক্তি যিনি পরিত্রাণ করতে পারেন। এবং দেখুন, যিশু খ্রিস্ট কেন তিনি ঘোড়ায়, তিনি রাজা হয়েও তিনি কেন ঘোড়ায় না গিয়ে গাধায় গিয়েছেন? খ্রিস্ট তো শুধুগণ, তিনি যদি আজকে ঘোড়ায় যেতেন, তিনি যদি আজকে রাজার বেশে যেতেন, তাহলে কি অবস্থা হতো? তিনি যদি আজকে রাজার বেশে যেতেন, তার পোশাক থাকতো অন্যরকম, তার সে বডিগার্ড থাকতো, তার সে প্রোটোকল থাকতো। এবং যদি প্রোটোকল থাকতো, আজকে সাধারণ লোক যারা আপনি আপনি আমি রয়েছি, আমরা যিশুর কাছে যেতে পারতাম না। কারণ রাজা যখন রাজ পোশাক পরে রাজ প্রোটোকল নিয়ে যায়, তখন সেখানে সেনাপতিরা বা সে সৈন্যরা গার্ড দিয়ে থাকে, যাতে রাজার কাছে কেউ যেতে না পারে। কিন্তু আজকে দেখুন, যিশু খ্রিস্ট কেন তিনি গাধাকে বেছে নিয়েছেন? যদিও এটা আজকে আমার বিষয় নয়, কিন্তু আমি বলতেছি কেন যিশু আজকে গাধাকে বেছে নিয়েছেন। গাধা ছোট্ট একটা প্রাণী, বেশি হাইট না, কিন্তু সেই গাধার উপরে যখন তিনি বসেছেন, আর বসার পরেও তার যে চোখের লেভেল আর আপনার লেভেল, অর্থাৎ আই কন্টাক্টের লেভেল কিন্তু সমান আপনার সাথে আমার। যিশু খ্রিস্ট তিনি চান নাই যে তিনি রাজবেশে এসে আপনার আমার সাথে যে সম্পর্ক সেটা মানে দূর হয়ে যাক, আরো দূরে যাক। না, যিশু খ্রিস্ট তিনি সে প্রথম প্রেম স্মরণ করেছেন। কোন প্রেম? এদেন উদ্যানে আদমের সাথে তিনি যখন ছিলেন, তিনি তার সাথে খুব রস কস মাখিয়ে গল্প করতেন। আমার বিশ্বাস তিনি আদমকে খুব ভালোবাসতেন, কারণ আদম তার ইমেজের সৃষ্টি। তিনি আদমকে খুব ভালোবাসতেন, হবাকে তিনি খুব ভালোবাসতেন, কারণ তিনি সমস্ত কিছু মুখের কথা সৃষ্টি করেছেন, কিন্তু আদম এবং হবাকে তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন। তাই তিনি চাননি যে আপনার আমার থেকে দূরে যান, আপনার আমার সাথে তার আই কন্টাক্ট যেন ভিন্ন হয়। না, এই লেভেলে তিনি রেখেছেন বলে আমার বিশ্বাস। সেই জন্য তিনি সেই গাধার বাচ্চাকে, সেই গর্দভ শাবককে তিনি ব্যবহার করেছেন, তার পিঠে তিনি উঠেছেন, এবং আপনার আমার সাথে আই কন্টাক্ট, অর্থাৎ আপনার আমার লেভেলের সাথে তিনি নিচে নেমে এসেছেন। স্বর্গ নয়, রাজা নয়, তিনি সে আপনার আমার লেভেলে নেমে এসেছেন, পাপী মানুষের সেই লেভেলে তিনি এসেছেন, যেন তিনি আপনাকে আমাকে পরিত্রাণ দিতে পারেন। খ্রিস্টদের শুধিগণ, এবং দেখুন, তিনি ঘোড়া আসেন নাই তাড়াতাড়ি যাবার জন্য, তিনি তাড়াতাড়ি যাওয়ার জন্য নয়, তিনি আস্তে আস্তে সবার সাথে সবকিছু মিলে সে প্রথম প্রেম স্মরণ করে। চিন্তা করে দেখি একবার যে তিনি কতটা উদ্গ্রীব হয়েছিলেন, যে কখন তিনি সেই হারানো পুত্রকে যেমন বাবা জড়িয়ে ধরেছিল, সেইভাবে আপনাকে আমাকে তিনি জড়িয়ে ধরবেন। তিনি আজকে সেই লেভেলে বাস্তবায়ন করার জন্য, তিনি আজকে সেই সম্পর্ককে, সেই প্রথম প্রেমকে স্মরণ করার জন্য তিনি আজকে সে গাধাকে ব্যবহার করছেন। খ্রিস্টদের শুধিগণ, তাহলে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেই যখন আপনি আমি মুখে স্বীকারোক্তি দিই হোসান্না, তার মানে হচ্ছে দয়া করে আমাদের পরিত্রাণ কর। তার মানে কি? আমরা তার কাছে আমাদের নিজেদেরকে সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি, কারণ আমাদের দ্বারা আমাদের শক্তিতে আর পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তাই আমরা তার কাছে বিনতি করছি, দয়া করে আমাদেরকে পরিত্রাণ করুন। আর যখন আপনি আমি প্রার্থনা করি, যখন আপনি আমি তার কাছে বিনতি করি, তিনি স্থির থাকেন না, তিনি আর স্থির থাকতে পারে না, কারণ তখন তার সময় হয় আপনার আমার জন্য কাজ করা। দেখুন, যিশু খ্রিস্টকে জাইর যখন বলেছিলেন যে যিশু, আপনি আমার মেয়েকে সুস্থ করে আমার বাড়িতে একটু আসেন, যিশু খ্রিস্ট তার বিশ্বাস দেখে তিনি আর দেরি করেন না, তিনি যাচ্ছিলেন, যাচ্ছিলেন, যাচ্ছিলেন। অর্থাৎ আপনি আমি যখন তার কাছে বিনতি করি, কাকুতি করি, তিনি স্থির থাকেন না, তিনি আপনার আমার জন্য অপেক্ষায় বসে আছেন যে কখন আপনি আমি তার কাছে অনুরোধ করব, প্রার্থনা করব, যাচনা করব। আর তিনি সেই যাচনা শুনে তিনি তার পিছনে পিছনে গিয়েছিলেন। ঠিক তদ্রুপ
আজকে যখন সেই সমস্ত জাতিগত ভাবে তাকে স্বীকারোক্তি দিয়েছে, দেখুন ব্যক্তি যখন স্বীকারোক্তি দিয়েছে তিনি স্থির থাকতে পারেনি, আর যখন জাতিগত ভাবে, দলগত ভাবে, সংঘবদ্ধ ভাবে যখন তাকে বলা হচ্ছে হোসান্না, অর্থাৎ দয়া করে আমাদের পরিত্রাণ করো, অর্থাৎ ইনডাইরেক্টলি তুমি আমাদের পরিত্রাণ করতে, আমাদের মুক্তি করো, তখন আর তিনি কখনো স্থির থাকতে পারে না। দেখেন মাত্র 6 দিনের মাথায় তিনি গিয়ে সেই আপনার আমার পাপের জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছিলেন। খ্রিস্টদের শুধিগণ, আজকে তাই বলতে চাই, আজকে এই খরজুর পাত্র রবিবার শুধু হোসান্না গান গাইলেই হবে না, হোসান্না সেই খেজুর পাতা উড়ালেই হবে না, সেই তাল পাতা উপরে উড়ালেই হবে না, সেই খেজুর পাতার মাথায় ক্রুশ বানালে শুধু হবে না। আমাদেরকে স্বীকারোক্তি দিতে হবে হোসান্না মানে দয়া করে আমাদের পরিত্রাণ করো, অর্থাৎ তুমি আমাদের পরিত্রাণ কর্তা, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি পারো আমাদেরকে পরিত্রাণ করতে, তুমি পারো আমাদেরকে মুক্তি করতে। আমাদেরকে সেই আশ্চর্য কাজ শুধু সাধনকারী যিশুকে চিনলে হবে না, আমাদেরকে সেই যিশুকে চিনতে হবে যিনি আজকে আমাদের আকুতি বিনতি শুনে স্থির থাকতে না পেরে, যিনি খুব ত্বরান্বিত ভাবে মাত্র 6 দিনের মাথায় গিয়ে তিনি আপনার আমার পরিত্রাণের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। অর্থাৎ আমাদের সেই প্রেমময়, আমাদের সেই ত্রাণকর্তা, মুক্তিদাতা যিশু খ্রিস্টকে চিনতে হবে, যিনি সেই আশ্চর্যকারী যিশুর খোলসের মধ্যে আবদ্ধ ছিলেন। খ্রিস্টদের শুধিগণ, তাই আজকে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই যে আজকের এই খেজুর পাতা রবিবার বা এই পাম সানডে বা এই তাল পাতা রবিবার শুধু একটি সাধারণ দিন নয়, শুধু সেই আশ্চর্যকারী যিশু, ও যিনি সেই গাধার পেটে করে জেরুসালেমে গিয়ে তিনি সেই তার যাত্রা করেছিলেন, না শুধু সেই যিশু নয়, সেই যিশুর ভিতরে, সেই যিশুর মধ্যে থাকা, অন্তর্হিত থাকা, গুপ্তভাবে লুকিয়ে থাকা যে যিশু, যিনি আমার পরিত্রাণ কর্তা, যিনি যিনি আমার মুক্তিদাতা, যিনি আপনার আমার প্রার্থনা শুনে আর স্থির থাকতে পারেন না, সেই যিশুকে চেনার দিন হচ্ছে আজকে এই তাল পাতা রবিবার, আজকে সেই খজুর পাতা রবিবার। তাই আমি আজকে প্রত্যাশা করি এবং প্রার্থনা করি যেন আজকে এই তালপাতা রবিবার একটি বিশেষ তাৎপর্যময় দিন যেন আপনার আমার জন্য হয়, প্রভুকে চেনার দিন হয়, প্রভুকে জানার দিন হয়। প্রভু আমাদের প্রত্যেককে আজকে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন।